আসিয়ার ঘটনাকে এখানে যদি বলি, সে একটা ছোট একটা বাচ্চা। আজকাল দিয়ে কয়েকদিন আমি একটু ব্যাগের মধ্যে ছুরি নিয়ে ঘুরছি, যে যাতে কিছু হলে কিছু হইতে পারে, পেপার স্প্রে। মেয়েরা রাতের বেলা দেন, আমরা যখন সিএনজিতে উঠি অথবা কিছুদিন আগে আসিয়ার মতো একটা ঘটনা ঘটলো, জানেন আসিয়ার ঘটনাটা একজন নারী হিসেবে কিভাবে দেখেন? আসলে মানসিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত করছে, কারণ আগে যে সময় সন্ধ্যাবেলা একটু বের হয়ে যেত, আমরা যারা স্টুডেন্ট মানুষ, আমরা ক্লাস করি সন্ধ্যা 8টা-9টা পর্যন্ত, সেই জন্য আমাদের সন্ধ্যা পর্যন্ত বাইরে থাকতে হয়। যদি এরকমভাবে করতে হয় যে আমরা মেয়েরা রাতে সেফলি না বেরোতে পারি, এটা তো আমাদের জন্য একটা লস। কারণ আমরা পড়তে পারতেছি না, শান্তিমতো থাকতে পারতেছি না, আমাদের জামা কাপড় সব কিছু নিয়ে যদি এইভাবে ক্রিটিসাইজ করা হয়, এটা তো ঠিক না। যারা বলে যে হাজবেন্ড নিয়ে বের হও, বাবা নিয়ে বের হও, কোথায়? মেয়েরা তো আছে ঘরেও সেফ না, হাজবেন্ডের সাথেও সেফ না, কোথায় সেফ আছে? এটাই আসলে একটা কথা। আসিয়ার ঘটনাটাকে নারী হিসেবে কিভাবে বলবেন? আসিয়ার ঘটনাকে এখানে যদি বলি, সে একটা ছোট একটা বাচ্চা। এখানে আপনি যদি বলেন মেয়েটার জামা কাপড় ঠিক ছিল না, মেয়েটার সাথে যাচ্ছে না, মেয়েটার সাথে তার বোন ছিল, এই অবস্থায় যদি তার নিজের তালই বলা হয়, মেবি তালই যদি এরকম করে, তার দুলাভাই এরকম করে, তাহলে মেয়েরা কোথায় তাদের বড় ভাই বাবা হিসেবে তাদের ইয়াটা পাবে, শান্তি পাবে? বুঝলে কি আসলে এই ধরনের কাহিনী বাংলাদেশে প্রচুর পাওয়া যাবে? মানে এই ধরনের অনেক ঘটনা পাওয়া যাবে, মানে হয় আমরা যা নিউজে দেখানো হচ্ছে তার আরো বেশি পাওয়া যাবে। আমরা মনে করছি নিউজে দেখানো হচ্ছে একটুকুই, কিন্তু আরো বেশি। অনেক জায়গায় ধরা পড়ছে তো অনেক জায়গায় পড়ছে না। সরকারের এক জায়গায় একটু নজর দেওয়া দরকার। আপনি আসলে নিজেকে নিরাপদ রাখার জন্য কি মেনটেন করেন? আসলে ভাই পরামর্শ দেওয়ার জন্য সেরকম বড় না, মানে বলতে পারেন যে আমি আজকে নিয়ে আসি নাই, মানে মাঝখান দিয়ে কয়েকদিন আমি একটু ব্যাগের মধ্যে ছুরি নিয়ে ঘুরছি, যে যাতে কিছু হলে কিছু হইতে পারে, পেপার স্প্রে। মেয়েরা রাতের বেলা দেন, আমরা যখন সিএনজিতে উঠি অথবা রিক্সায় উঠি, সিএনজি রিক্সাওয়ালারা কিন্তু আমাদের সাথে অনেক কিছু করতে পারে। আমরা মেয়েরা করতে পারি যে ফোনের সাথে নিজেদের একটা ইমার্জেন্সি পাওয়া যায়, ওই ইমার্জেন্সিতে নিজেদের বাবার অথবা কোনো ক্লোজ রিলেটিভের নাম্বার দিয়ে রাখা যায়, সাথে সাথে ইমার্জেন্সিভাবে কল করা যায়, লাইভ লোকেশন অন করে রাখা উচিত, এরকম করতে পারে। এই জিনিসটা আপনি মেনটেন করেন? হ্যাঁ। আপু, এবারের ঈদে কি কেনাকাটা করলেন? আলহামদুলিল্লাহ ভালোই করলাম। মানে কি বাজেট ছিল বা কি মানে চিন্তা ভাবনা আছে? বাজেট তেমন না, মানে আমার বাবা মা যা দিয়েছে তাই। কত দিয়েছে বলা যায়? বেশি না, 4-5 হাজার। ছোটবেলার ঈদ কেমন ছিল আর বড়বেলার ঈদ পার্থক্য কেমন? ছোটবেলায় আসলে ফ্যামিলি মেম্বার ছিল, তো এখন বড় হইতে হইতে সবাই আলাদা হয়ে গেছে। আমার ভাই অনেক বাইরের দেশে থাকে, অস্ট্রেলিয়া থাকে, এখন তার সাথে ঈদ করা হয় না, তাকে অনেক মিস করে। আসলে আমার ভাই ভাবি আমার অর্ধেক ফ্যামিলি আসলে বাইরের দেশে থাকে, এই জন্য আর কি অনেক মিস করা। ছোটকালের ঈদটাই বেশি ভালো ছিল এখনকার ঈদের চেয়ে। হ্যাঁ, এখনকার ঈদের চেয়ে ছোটকালটা অবশ্যই অনেক ভালো ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা।